হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি নিচে অনেক ভালোই। ইব্রাহিম 365 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সাথে আছি আমি জিএম ইব্রাহিম হোসেন মজিদ। তো বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, আজকে যে বিষয়টা আপনাদেরকে দেখাবো, সেটা অবশ্যই আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আজকে কি নিয়ে কথা বলবো। তো বন্ধুরা, আজকে আমরা কথা বলবো আমার সেবা ওয়েবসাইট নিয়ে। তো বন্ধুরা, আমি যে কোনো একটা ব্রাউজারে আসলাম। ব্রাউজারে আসার পরে এখানে লিখবো আমার সেবা, লিখে এন্টার করব। এন্টার করার পরে এই যে ওয়েবসাইটটা, সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটাতে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পরে বন্ধুরা দেখেন, এটা আমার সেবা ওয়েবসাইট। তো বন্ধুরা, এখানে সর্বপ্রথম একটু দেখেন, নতুন অ্যাকাউন্ট করুন একদম ফ্রিতে, এবং এখানে যে ইন্টারফেসটা সেটা আপনারা দেখে নেন। মোট সেবার সংখ্যা 28টা, মোট ব্যবহারকারী 3,28,777 জন, মোট উদ্যোক্তা সংখ্যা 6,869 জন, মোট সেন্টার সংখ্যা 320 জন। তো বন্ধুরা, এই যে ওয়েবসাইটটা আপনারা যারা কম্পিউটারের দোকানের বিজনেস করেন তাদের জন্য আসলে অনেক প্রয়োজনীয়, যেটা আমি আপনাদেরকে এক্সপ্লেন করব। তো বন্ধুরা দেখেন, প্রথমে আপনাদের যদি এখানে অ্যাকাউন্ট করা না থাকে, তাহলে আপনারা সর্বপ্রথম এই যে নিবন্ধন অপশানে ক্লিক করবেন, আর আপনাদের যদি অলরেডি অ্যাকাউন্ট করা থাকে তাহলে লগ ইন অপশানে ক্লিক করবেন। তো বন্ধুরা, এখানে দেখেন, এখানে আপনারা আরও কিছু করতে পারেন, আমাদের সম্পর্কে গ্যালারি, সেবাসমূহ, এগুলো আপনারা দেখে নিতে পারেন। তো বন্ধুরা, আমরা এখানে দেখেন, এখানে নিবন্ধনে যাব। নিবন্ধনে যাওয়ার পরে সর্বপ্রথম আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনার নাম লিখবেন, তারপর আপনার ফোন নাম্বার লিখবেন, আপনার ইউজার নেম লিখবেন, আপনার পাসওয়ার্ড লিখবেন, এবং পাসওয়ার্ড নিশ্চিতকরণ পুনরায় লিখবেন। এখানে আপনার বিভাগ দিবেন, তারপর জেলা দিবেন, উপজেলা দিবেন, তারপর স্থান দিবেন, দিয়ে এটাকে আপনারা টিকমার্ক করে অ্যাকাউন্ট তৈরি করুন, এটার উপরে ক্লিক করবেন। ঠিক আছে? তো এটার উপরে ক্লিক করার পরে এখানে যে ইউজার নেমটা দিবেন এবং যে পাসওয়ার্ডটা দিবেন সেটা দিয়ে আপনারা লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করার পরে এই যে আমার যে ইউজার পাসওয়ার্ডটা এখানে দিয়ে নিব। দিয়ে নেওয়ার পরে এই যে দেখেন, এখান থেকে লগ ইন অপশানে ক্লিক করব। তো লগ ইন অপশানে ক্লিক করার পরে দেখেন বন্ধুরা, এখানে আমাদের এমন ইন্টারফেস চলে আসছে। এই যে ড্যাশবোর্ড, এটা ড্যাশবোর্ড। এখানে দেখেন মোট সেবা সংখ্যা, উদ্যোক্তা, আমার সেবা সেন্টার, মোট ব্যবহারকারী, রিচার্জ জমা, মোট কমিশন, মোট বোনাস, মোট রিফান্ড, সব কিছু কিন্তু আপনি এইখানে দেখে নিতে পারবেন। ঠিক আছে? তো এইখানে দেখেন, আপনারা যদি নোটিশটা আপনি একটু দেখে নেন, আপনি যদি কম্পিউটার দোকানদার বা ডিজিটাল সেন্টারের মালিক হয়ে থাকেন, তাহলে প্রোফাইলে গিয়ে এনআইডি কার্ড, ট্রেড লাইসেন্স আপলোড দিয়ে উদ্যোক্তা অ্যাকাউন্টে রূপান্তর হয়ে কম খরচে সেবা গ্রহণ করুন। হেল্প নাম্বার এত শুক্রবার বন্ধ থাকে। তো বন্ধুরা, এখানে দেখেন, এই যে সেবাসমূহতে গেলাম। যাওয়ার পরে এখানে আপনি অনেক ধরনের সেবা পাবেন। বাংলা লেখা কনভার্টার, নমুনা ওয়ার্ড ফাইল, নমুনা ইলাস্ট্রেটর ফাইল, প্রয়োজনীয় ফন্ট ডাউনলোড, নমুনা ফটোশপ ফাইল, অ্যান্টিভাইরাস সফটওয়্যার, এনএফসি, ই বিজনেস কার্ড, স্মার্ট নেম প্লেট, বাল্ক এসএমএস, লোকেশন এসএমএস, আমার কিউআর কোড, তারপর সেলফ ইনফো সফটওয়্যার, হলরুম ম্যানেজমেন্ট, আমার সমিতি, মসজিদের দান বক্স, জমা খরচ সফটওয়্যার, সাপ্তাহিক চাকরির খবর, পোস্টলাইজ সফটওয়্যার, র্যাকমি, এনআইডি সংশোধন আবেদন বাতিল। ঠিক আছে? এখানে আরও দেখুন, নতুন ভোটার আবেদন। তো বন্ধুরা, এখানে দেখেন, নতুন ভোটার আবেদন, বিশেষ তথ্য ফরম, ভোটার স্থানান্তর আবেদন, স্থায়ী ঠিকানা সংশোধন আবেদন, দ্বৈত ভোটার কর্তন, মৃত ভোটার সক্রিয় আবেদন, এএফআইএস ম্যাচিং আবেদন, এনআইডি ছবি ও স্বাক্ষর পরিবর্তন। সাপোজ আপনার দোকানে কেউ আসলো যে তার এনআইডি কার্ডের ছবি বা স্বাক্ষর পরিবর্তন করতে হবে, আপনি চাইলে এখান থেকে এই যে দেখেন, নতুন যোগ করুন। এখান থেকে আবেদনকারীর তথ্য, তার নাম, তার এনআইডি নাম্বার, তার ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ঠিকানা, অভিভাবকের তথ্য, এখানে নাম, এনআইডি নাম্বার, ফোন নাম্বার। তো এখানে কিন্তু আপনি সুন্দরভাবে খুব সহজেই আপনি কিন্তু এখানে টাকার বিনিময়ে কিন্তু তাদের থেকে আপনি কাজ করে নিতে পারতেছেন। ঠিক আছে? এখানে দেখেন, সাপোজ আপনার নতুন ভোটার আবেদন, এইখানে যদি যায় তাহলে দেখেন যে নতুন ভোটার হবে তার তথ্যগুলো আপনি সব পূরণ করে এখানে জমা দিবেন। ঠিক আছে? এই যে দেখেন, সব কিছু তথ্য পূরণ করে আপনি এখানে জমা দিবেন। এখানে আপনার খরচ হবে কিছু টাকা, অল্প কিছু টাকা আপনার খরচ হবে। এই যে দেখেন, যেমন আপনি এই যে দেখেন, নতুন ভোটার আবেদন 11 টাকা। ঠিক আছে? তারপর আপনার এনআইডি ছবি স্বাক্ষর পরিবর্তন 11 টাকা। এইভাবে আপনি সামান্য কিছু টাকা দিয়ে আপনি কাজ করে নিতে পারতেছেন খুব সহজেই।
ঠিক আছে। এখানে হচ্ছে দেখেন আপনি কিভাবে এখানে টাকা লোড করবেন। এই যে আমরা যদি এই যে দেখেন আমার প্রোফাইলে যাই, এই যে একটা কথা হচ্ছে মিস্টেক হয়ে গেছে, সেটা হচ্ছে যে আপনারা যারা আপনাদের যদি কম্পিউটারের দোকান থাকে তাহলে আপনাদের এই যে ট্রেড লাইসেন্স দিয়ে উদ্যোক্তা অ্যাকাউন্টে রূপান্তর করার জন্য আমার প্রোফাইল এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে দেখেন এখানে হচ্ছে আপনার এই যে প্রোফাইল তথ্য আপডেট, আমার ঠিকানা, এই যে আমার তথ্য, এখানে যাবেন। তো যাওয়ার পরে এখান থেকে হচ্ছে আপনারা ট্রেড লাইসেন্স এনআইডি কার্ড হচ্ছে আপনারা সাবমিট করে নেবেন। ঠিক আছে। তো সাবমিট করার পরে এখানে দেখেন আমি সাবমিট করেছি, আমার অপেক্ষমান আছে, হয়তো আমার এনআইডি কার্ড এবং ট্রেড লাইসেন্সটা ভেরিফাইড হলে এটা থাকবে না। ঠিক আছে। তো আপনারা যারা হচ্ছে কম্পিউটারের দোকানের বিজনেস করেন তারা অবশ্যই আপনারা হচ্ছে আপনাদের এনআইডি কার্ড এবং ট্রেড লাইসেন্স দিয়ে আপনাদের এই অ্যাকাউন্টটা হচ্ছে উদ্যোক্তা অ্যাকাউন্টে রূপান্তর করে নেবেন। ঠিক আছে। তো এখানে দেখেন আমি যদি অ্যাকাউন্টে যাই বা চেক আউটে যাই, এই যে চেক আউটে গেলে এই যে দেখেন, তো বন্ধুরা এখান থেকে হচ্ছে আপনি কিভাবে আপনারা হচ্ছে এখানে টাকা হচ্ছে এখানে হচ্ছে অ্যাড করবেন। তার জন্য আপনি অ্যাকাউন্টে যাবেন, অ্যাকাউন্টে যাওয়ার পরে ক্রেডিট জমা এখানে আসবেন। এখানে আসার পরে দেখেন বন্ধুরা এখান থেকে হচ্ছে আপনারা এখনই জমা করুন, এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পরে এখানে সাপোজ আপনি 100 টাকা হচ্ছে এখানে লোড করবেন। তো করার পরে এখান থেকে সেভ অপশানে ক্লিক করবেন। সেভ অপশানে ক্লিক করার পরে এই যে দেখেন অনলাইন, এটার উপরে ক্লিক করবেন, এখনই পরিশোধ করুন অনলাইনে। তো এটার উপরে ক্লিক করার পরে দেখেন বন্ধুরা এখান থেকে এই যে অনেকগুলো অপশান আছে, বিকাশ, নগদ, রকেট আছে। তো আমি যদি এইখানে বিকাশে যদি ক্লিক করি তাহলে দেখেন এখান থেকে হচ্ছে আমাদের বিকাশ নাম্বারটা দিতে হবে। তো তারপর হচ্ছে কনফার্মে ক্লিক করতে হবে। কনফার্মে ক্লিক করার পরে আমাদের একটা কোড চলে যাবে, সেই কোডটা হচ্ছে এখানে দিতে হবে। তো দেওয়ার পরে এখান থেকে কনফার্মে ক্লিক করতে হবে। তারপর হচ্ছে আমাদের পিনটা হচ্ছে এখানে দিতে হবে। ঠিক আছে। আমাদের পিনটা হচ্ছে এখানে দিতে হবে। আমাদের পিনটা দিলাম, ইনভ্যালিড পিন দেখাচ্ছে। এই যে আমাদের পিনটা দিলাম, এখানে কি বলতেছে পেমেন্ট ফেল্ড। আমি একটু দেখে নেই জাস্ট। এই যে দেখেন আমাদের পেমেন্টটা কিন্তু ফেল্ড হয়েছে। আমি দাঁড়ান, আমরা যদি নগদ থেকে যদি পেমেন্ট করি তাহলে দেখি, আসলে আমার বিকাশ অ্যাকাউন্টে ব্যালেন্স ছিল না, যার কারণে ই করে দিছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন ক্রেডিট জমাতে আবার যাব, আবার যাওয়ার পরে এখান থেকে হচ্ছে এই যে 100 টাকা দিব, এখানে 100 টাকা জমা করার জন্য সেভ। তারপর হচ্ছে এই যে দেখেন, তো তারপর হচ্ছে আমরা নগদ অ্যাকাউন্ট সিলেক্ট করলাম। নগদ অ্যাকাউন্ট সিলেক্ট করার পরে দিলাম, দেওয়ার পরে প্রসেড। তারপর হচ্ছে আমাদেরকে একটা ওটিপি চলে যাবে, এটা হচ্ছে পেমেন্ট গেটওয়ে। ওটিপি চলে যাবে, ওটিপিটা হচ্ছে আমরা এখানে দিব। ওটিপিটা কই, 45 80 48 দেওয়ার পরে প্রসেড। তারপর হচ্ছে আমাদের পিন নাম্বার দিব। তারপর হচ্ছে এই যে প্রসেসিং, এটার উপরে ক্লিক করব। এটার উপরে ক্লিক করার পরে দেখেন সফলভাবে ক্রেডিট জমা হয়েছে। ঠিক আছে। এই যে দেখেন আমাদের সফলভাবে কিন্তু আমাদের ক্রেডিট জমা হয়ে গেছে। আমাদের কিন্তু এখন এই যে দেখেন অ্যাকাউন্টের ধরন, এই যে দেখেন 100 টাকা কিন্তু আমাদের জমা হয়েছে। এই যে দেখেন, দেখছেন, এটা হচ্ছে ইনভয়েস। ঠিক আছে। তো এইভাবে আপনার যখন টাকা থাকবে তখন আপনি খুব সহজেই এই কাজগুলো কিন্তু করতে পারতেছেন। আপনার যে প্রয়োজনীয় যে কম্পিউটার দোকানের যে কাজগুলো সেগুলো কিন্তু খুব সহজেই কিন্তু করে নিতে পারতেছেন। এই যে দেখেন বর্তমান ব্যালেন্স কিন্তু 100 টাকা। ঠিক আছে। তো এখানে দেখেন, এখানে সেবা সমূহতে আপনি অনেক ধরনের আপনার কম্পিউটার দোকানের যে ব্যবসাগুলো আছে সেগুলো কিন্তু আপনি খুব সহজেই করতে পারতেছেন কোনো রকম কোনো সমস্যা ছাড়াই। তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন। তো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন।